শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি না খুব একটা ভালো নেই আজকে খুব মনটা খারাপ। দেখো আমার গ্যাসের পাইপটা দেখেছো তোমরা কি হয়েছে, আর গ্যাসটারও অবস্থা দেখো। তো এই গ্যাসের এই চুলাটা আজ থেকে হয়ে গেল 6-7 মাস আগের কথা। এরকম হয়েছে। আমি বাংলাদেশে গেছিলাম, তো তখন হয়তো ছেলেরা কিছু একটা করেছে, ওরা রান্না করতো, খারাপ হয়ে গেছে। তো সেই জন্যই এইরকম। তো যাই হোক, দাঁড়াও বলছি তোমাদেরকে। তো হ্যাঁ, এখানে দুটো গ্যাস কেন, মানে দুটো চুলা কেন, তোমরা হয়তো ভাববে ওই গ্যাসে একটা সমস্যা হয়েছে, তাই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। এটা আমার জায়ের গ্যাসটা এখন নিয়ে এসেছি, এটাতে রান্নাটা বসিয়ে দিই, তারপরে কাজ করতে করতে তোমাদের সাথে সব কিছু বলছি যে আজকে কি ঘটেছে। আজ হয়তো সত্যি এই তোমাদের সাথে যে এই কথাগুলো বলছি না, হয়তো আমি সেটাও বলতে পারতাম না। খুবই মনটা খারাপ। তো কি হয়েছে দেখো, কবে থেকে না মানে এইটা খারাপ আছে, তো ওরকমই চালাচ্ছে। আমি তোমাদের দাদাভাইকে আমি অনেকবার বলেছি যে এটা ঠিক করে দাও, ঠিক করে দেয় না। আমার হাতেও সেরকম মানে পয়সা নেই যে আমি ঠিক করবো, সেই কারণে ঠিকও করতে পারছিলাম না। তো আজকে সকালে এমনিতেও মানে আমি দেরি করে উঠেছি, তো আজকে খাবার করব না। তোমাদের দাদাভাই তো ও কাজে যাবে, চা করতে গেছি তখনও এরকম গ্যাসের সমস্যা। মানে কি সমস্যা, গ্যাসটা প্রথম মানে আমি এটা দেখলাম মানে তার আগের দিন, একদিন আগে থেকে, যে গ্যাসটা এই যেদিকে আমি কম করি সেদিকে কম হচ্ছে না। তো ঠিক আছে, তো আমি সেটা বললাম, তো ছেলে বলছে যে না থাক, ওরকম মানে এখন কি করে বাবা ঠিক করে দেবে, ওরকমই করো। তা আমি একটু চেঁচামেচি করলাম, তাও এবার ওরা কিছু বললো না, আমি আর কি বলবো। ঠিক আছে এরকমই করি। সকালে যখন আমি চা করলাম তখনও কতক্ষণ ওরকম বকাবকি হলো, দিয়ে আর ভাল লাগছে না, আমি আর কিছু বললাম না। ও তো কাজে বেরিয়ে গেল, আর আমি এইদিকে খাবার বসিয়েছি চাটা খেয়ে। তো বসাবার পরে আমি এই দিকের চুলাটাতে ভাত বসিয়েছি, আর ওই দিকের চুলাটা কিন্তু বন্ধই আছে। তো কি হলো, ভাতটা হতে হতে মানে ভাতটা হয়েও না, কেবল ফুটেছে। তো আমি বললাম কিলো, একটা আওয়াজ দিল ধুম করে, আর থালাটা ছিটে পড়ে গেল। মানে তো আমি থালাটা তো মানে ছিটে পড়ে গেল, দেখি আগুন জ্বলছে এই সাইডের গ্যাসটাতে, নিজে নিজে, আমি কিন্তু কিছুই করিনি। তারপরে আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিলাম, ওখান থেকে বন্ধ করে দিলাম। আমি দৌড়ে বাইরে গেছি, বাইরে গিয়ে আমার যাকে বললাম যে দেখ জোস, মানে আমার জায়ের নাম জোস, দেখ এই হয়েছে। তো ও তখন বললো ঠিক আছে দিদি, এক কাজ করো, তোমারটা রেখে দাও আর আমারটাতেই তুমি খাবারটা করে নাও। সেটা ঠিক আছে, সেটাই করে নিয়েছি। তো যাই হোক দেখো, কাজ তো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, কিন্তু মনটা খুবই খারাপ যে আজ কী হতো। হ্যাঁ, একদিন তো সবাইকেই চলে যেতে হবে, কিন্তু কি ছেলেরা তো এখনও ছোট, তো সেই কারণে এখন যাবার ইচ্ছে নেই। কিন্তু আমার ইচ্ছার কি আছে, সে যদি ডাক দেয় তাহলে যেতে তো হবেই। তো সেটাই ঠাকুরের কাছে বলি যে এখন যাব না এখন ইচ্ছে নেই। ছেলেদের একটু বড় হোক, বিয়েটাই করুক, যে দুমুঠো মানে ছেলেরা হয়তো রোজগার করে নিয়ে আসলে তারা দুমুঠো রান্না করে তো ওদের সামনে দিতে পারবে, এটাই ভাবি, আর কিছু না। তারপর তো চলে যেতেই হবে, যতদিন বাঁচবো, মানে যত বয়স হবে তত আমারই কষ্ট হবে। কেননা সত্যি সেই দিন তো দেখালাম তোমাদেরকে, ব্যাংকে যাওয়ার পরে একটা ঠাম্মিকে দেখালাম কি অবস্থা। তো সেটাই ভাবি। তো চলো যাই হোক, কাজ মানে তোমাদের সাথে অনেক কিছু কথা বললাম, কাজও আমার কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমি একটা কথা বলছি যে তোমাদের যদি গ্যাসের কোনো এরকম সমস্যা থাকে, ভাই আমার মতো ভুল করো না। তো তোমরা তাড়াতাড়ি ঠিক করে নিও। তো আমিও ঠিক করে নেব। নারায়ণ পয়সা পাক, মানে আমার স্বামী এই মাসে বেতন পেলে, তো ভাবছি যে গ্যাসে যা যা কাজ আছে আমি করিয়ে নেবো, আর পুরো পাইপটাও পাল্টাবো, সব কিছু মানে তো পাল্টাবো। তো এখন পর্যন্ত আমি খাবার খাইনি, এখন বেজেছে কটা যেন, এখন 1টা বাজে। মানে কি বলবো, কেমন লাগছে ভিতরটাতে, মানে শুধু একটা কথাই ভাবছি যে কি হতো যদি সেরকম কিছু হতো। তো চলো, যেটা কপালে আছে সেটা আমি না ডাকলেও সেটা আমার কপালে চলে আসবে, আর যেটা কপালে নেই সেটা আমি যতই ডাকি, হাজার চেষ্টা করলেও সেটা আসবে না। তো যাই হোক, আজকে একটুখানি কপালে ছিল, তো সেই একটু হলো। তো চলো, তো বন্ধুরা আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট, এবার চলে যাবো ওই ঘরে কোনো কাজ হয়নি। আর চলো কিছু খাওয়াও যাক, বললামই তো বেলা হয়েছে অনেক, খাবো, জল ভরবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে। তো দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। চলো, রাধে রাধে।